ভাইজান প্লিজ। শোন সামিন, বড় ভাইয়ের চোখ ঘুরে কিন্তু ফাঁকি দিতে পারবি না। আব্বাজানের পরেই হচ্ছে বড় ভাইয়ের স্থান। সেটা ঠিক আছে ভাইজান, এই জন্যই ডেকেছিলেন? তুই ব্যাংককে গেলি না কেন? একটু বিদেশ থেকে ঘুরে আসতি, অভিজ্ঞতা হইতো। কামটা কিন্তু তুই একদম ঠিক করস না। মমিন যা করছে একদম ঠিক করছে। আপনাকে নাকি পানিতে চুবানো হয়েছিল ভাইজান? কে চুবিয়েছিল? আরে কস কি তুই পাগলের মতো কথা? আমারে পানিতে চুবাইব? সারা আরব জাহানে এরকম মায়ের পুত নাই। আর এই দেশে তাহলে ভেজা গায়ে বাড়িতে এসেছিলেন কেন? কাকপক্ষীতে কাপড় নাশ করছে, এই কথাটা তো এখানে খাটবো না। ভাইজান আসলে কি ঘটছে শোন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জায়গায় তো ম্যান হলে ডাকনা নাই, খোলা। ওই রকমই একখানে পড়ে গেছিলাম, গায়ে ময়লা লাগলো। ময়লা নিয়ে তোর বাসায় আসা যায় না, সেই জন্য লেকে নাইমা গাও ধুয়ে আসছি। ভাইজান, ভাইজান আপনার জ্বর আসছে? আরে জ্বর আসে নাই তো, গাওটা একটু গরম গরম হয়েছিল। কিছু কই বিবে না? ভাইজান, হ্যাঁ এই যে মমিন নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে উঠছে, এই খবর কি আপনি জানেন? জানস? আসেনি এখনো? এই বাড়ির মান সম্মান কিচ্ছু আর রইল না। এই বাড়ির ছোট ছেলে শেষমেশ হইছে ঘর জামাই, শ্বশুর বাড়িতে যায় থাকে। বহেনা, তোর জামাইও তো সেই হিসেবে শ্বশুর বাড়িতে পড়ে থাকে না, কথা ক। ভাইজান, আপনি আমারে খোটা দিলেন। ভাইগোর জন্য ভালো চিন্তা করে আজ আমি খোটা খাইলাম। আরে এত আপনারা কথা কইস না তো বোন। এই আপা, শুরু হয়ে গেছে আমার। দূরত্ব খালি বাড়তেছে আব্বা, সেই জন্য ক্ষান্ত দিছি। ক্ষান্ত দিছো মানে? নমাজ মনে হয় আমার হয় না আব্বা, নমাজে খারাইলেই খালি দুনিয়ার হাবি যাবি চিন্তা আসে, সেই জন্য ক্ষান্ত দিছি। এইটা তো ভুল করছো। শোনো, ধরো কোনোখানে আগুন লাগলো, হাতের কাছে পানি নাই, ড্রেন দিয়া ময়লা পানি যাইতেছে, তুমি কি করবা? আগুন নিবানোর জন্য ওই ড্রেনের ময়লা পানি দিবা নাকি? অবশ্যই দিব, তা নাহলে ভালো পানি আনতে আনতে তো সব পুইটা সাফা হয়ে যাবো আব্বা। তোমার নামাজটা মনে করো ড্রেনের ময়লা পানি, অন্তত ইমার্জেন্সি আগুনটা তো নিবানো যায়। আব্বা, আপনার সামনে বলতেছি, সাল্লু তুমি আমাদের জন্য আলাদা বাসা দেখো। এই বাড়িতে থেকে বাপ মা ভাইগো দেখাশোনা করি, তাও খোটা খাইতে হয়। এই বাসায় আর থাকবো না, তুমি আর্জেন্ট বাসা দেখো। পরি এই বাড়ি থেকে সব তেরে দৌড়াইব, বাসা বুঝাই দেবো আমারে। কি ব্যাপার, তোমার মুখে কি হয়েছে? কথা বলছো না কেন? অন্তত কয়টা দিন অপেক্ষা কর। ঘটনা কি হয়েছে জামাই? আরে শুনলেন না আব্বা, ববিতা খুঁটা খাইছে। খোটাটা দিল কে? আপনার কন্যার যে মেজাজ আব্বা, খুঁটা কাটে দিতে হয় না, সে নিজেই যখন ইচ্ছা হয় খুঁটা দইরা খায়া ফেলায় আপ পেরা। এই আসো, তোমার কারোর সাথে কথা বলা লাগবে না, তোমার সময়ের অনেক দাম আছে। আসো। আরে দেখছেন আব্বা, দেখছেন? আরে আরে দেখছেন তো আব্বা, আমি মাই ফাদার ইজ এ গ্রেট ফাদার, ইউ নো। শুধু তার কারণে আজকে আমরা দুজনে আবার এভাবে একজন আরেকজনের কাছে আসতে পেরেছি। আর আমার বাবা? হে মাই লাভ, কি চিন্তা করছো তুমি? কিছু না। কিছু একটা তো অবশ্যই। চলো বাসা চলো। আমার যেতে ইচ্ছা করছে না। শোনো, সামিন ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওর সাথে তোমার বিহেভিয়ার এখন নর্মাল হওয়া উচিত আমার বউ হিসেবে, তাই না? সেই জন্য না, আই এম ফিলিং সিক। কি হয়েছে মাই লাভ? মাথা ধরেছে তোমার? মমিন যদি জানে আমার পেটে। শোনো, আমাকে বাসায় দিয়ে আসো প্লিজ। ওকে চলো। বাহ, মাশাআল্লাহ। আরে ভাইজান আসছেন? নামাজ শেষ জামাই? নামাজ শেষ। তা ভাইজান, নামাজের কোয়ালিটি খুব খারাপ, ময়লা পানির কোয়ালিটি। মানে কি? আব্বাই নামাজ পড়লে সেটা হয় ফ্রেশ নদীর পানির কোয়ালিটি। আমি খারাপ লোক,
আমার হয় ড্রেনের পানির কোয়ালিটি। তো আব্বাই বলছে আগুন নিবো। বাহ, আরে নিজের সম্পর্কে এরকম তুচ্ছ ধারণা করা তো বিরাট মানবের লক্ষণ জামাই। ওই যে সেদিন আমার 500 টাকা দিয়েছিলেন না, সেই টাকা 1 মিনিটও পকেটে রাখতে পারি নাই, ববিতা নিয়ে কাহাতরে দিয়ে দিছে। কেন কাহতারি দিব কেন? আপনি যদি ইচ্ছা করেন তাহলে ওই 500 টাকা আপনি আমারে দিতে পারেন। আচ্ছা সেইটা না হয় দিলাম, কিন্তু সে কাহতারে টাকা দিব কেন? ববিতা স্বপ্নে হাজী মোহাম্মদ মহসিন সাহেবরে দেখছেন। স্বপ্নে উনি ববিতারে নির্দেশ দিছেন তোমরা পরস্পর পরস্পরকে দান করো, এই জন্য ববিতা কাহাতরে সব দান করে দিছে। হাজী মোহাম্মদ মহসিন সাহেব মানে উনি কে? নাম শুনেন নাই? বিশ্ববিখ্যাত দাতা হাজী মোহাম্মদ মহসিন। ও, আমি আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম, কিন্তু মন মেজাজটাই তো খারাপ হয়ে গেল। পরে কমনে ভাইজান টাকাটা কি দিবেন? দিয়ে যান। ওর একটু কাজ আছে, আমি পরে আপনার সঙ্গে বাতচিত করবো জামাই। হ্যাঁ, আমি তোর পক্ষে ছিলাম, এই মুহূর্ত থেকে বিপক্ষে ফাজিল। তুমি হইলে সকলের বড় ভাই, তুমি আরো ছোট ভাই বোনের খেয়াল রাখবা। আমার নিজেরই মন মেজাজ খুব খারাপ মা। তোমার কি হয়েছে? তোর মন মেজাজ খারাপ কেন বাজার? ভাইজান বলেন আপনার মন মেজাজ খারাপ কেন? পড়ি আপার জন্য? হ, পরীর পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে। পরীর পরীক্ষায় মানে? হে আবার আপনার কি পরীক্ষা নিছে যে রেজাল্ট খারাপ হইছে? আচ্ছা ববিতা, পরে এসব কি শুরু করছে? আমার পোলাগো নিয়ে ডং করতেছে। পরীর কোনো দোষ নাই মা, পরীর কোনো দোষ নাই, তুমি পরীর উপর রাগ হইও না। পরীর মধ্যে আপনি কি পাইছেন ভাইজান বলেন তো? জোরে কিছু কইলে আপনার খুব লাগে। এই মাইয়া যেদিন থেকে এই বাড়িতে এসে ঢুকছে ওই দিন থেকে এই বাড়িতে একটা না একটা বিপদ লাগিয়েই রইছে। বিপদ আপদ আসে মা আল্লাহ পাকের হুকুমে, এর মধ্যে পরীর কি দোষ কও? শুনেন ভাইজান, মানুষের কর্মের কারণে বিপদ আপদ আসে। পরীর আপনি এত নির্দোষী মনে করেন না, জড়িত ছিল কালমুখী। আর পরী যে কি সেটা তো আমরা নিজ চোখেই দেখতাছি, তাই না মা? আপনি একটু সতর্ক হন। আমি তো রাগ করলো রে ববিতা। নিজে রাগ করে আবার আমগরে রাগের হাদিস শোনায়। থাক মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এইবার এমন একটা আমল আনবো যে সব কিছু ঠিকঠাক হয়ে যাব। মমিনের মনও ঘুরাই ফেলাম। আমি যাই মা। খোকন ভাই, খোকন ভাই, উপরে আসেন তো। খোকন ভাইয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনা কি শোনাই না? ওই মমিনরে একটু বেজার বেজার মনে হইলো। খোকন ভাই, মমিনের সাথে কি ঝগড়াঝাটি হয়েছে? না, এভাবে বাঁচা যায় না, এভাবে আমি বাঁচতে চাই না। কি হয়েছে খুইলা কত? আমি বুঝতে পারছি না আমি কি করব। খোকন ভাই তোমার এই পর্যন্ত কোনো ভুল বুদ্ধি দিছে? বলো দিছে? তোমারা তো আমি আগেও কইছি এইটা কোনো ব্যাপারই না। সকালবেলা ওইটা হাসপাতালে যাবা, কাজ সাইরে দুপুরে এসে ভাত খাবা। তুমি আগে মনস্থির করো, তাহলে কালকে এই ব্যবস্থাটা করে ফেলি। আল্লাহ রাজি যেন হয়, তাইলে আর আমার কোনো বিপদ থাকে না। বেচারা মমিনের তো কোনো দোষ নাই। মমিনরে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মমিন যেন এখানে কয়েকদিন না থাকে সেই ব্যবস্থা আমি করবো না। তুমি খালি রাজি হয়ে যাও। আপনি যে ভালো মনে করেন। এই তো বুদ্ধিমানের মতো কথা কইছো। হ্যাঁ, দেখবা এরপরে তোমার জন্য কি সুন্দর জীবন অপেক্ষা করতেছে। হ্যাঁ, যাও তুমি গোসল করে আসো, একসাথে খানা খাবো। সোলেমান ভাই, কি করছেন? আরে তোমার ফোনের জন্য তো অপেক্ষা করতেছি। কি বাইরে নাকি বাসায়? বাসায় কথা বলো, কোনো অসুবিধা নাই। ববিতা পরা পানি আনতে গেছে। কথা তো তেমন কিছু না, আমি বাড়িটা নিয়ে এগোচ্ছি।
যেহেতু কিছু ঝামেলা আছে, আমি চাই আপনি আমার পক্ষে থাকবেন। তোমার সাথেই তো ছিলাম। ছিলাম মানে? এখন নাই নাকি? মানে তুমি তো বুঝোই, মাসে একটা খরচাপাতি আছে না। তুমি যদি এই বিষয়টা বিবেচনা করতা। আমি প্রতি মাসে আপনাকে $100 করে দেব। আমার যখন প্রয়োজন আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন, ওকে? যখন প্রয়োজন কি, $100 যখন দিবা, সাপোর্ট ছাড়াও যদি এই সুলেমান ভাইয়ের কোনো প্রয়োজন লাগে, ঠোঁট খুলে খালি বলবা। কিন্তু $100 কিন্তু শিওর করতে হবে। আমি এখন স্কাটনে আছি। এই মাসের ডলারটা আপনি আজই নিয়ে নেবেন, ওকে? বাই বাই। বাই 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 বাই। আবার যেন দেখা পাই $100, $100 এভরি মান্থ কাম, $100 কাম, गुरगुरिया काम। दिल में काटा ना सुब गया, दिल में काटा ना सुब गया। डॉलर हाय ओ डॉलर, ओ दिल में काटा ना सुब गया, दिल में डॉलर। কিসের ডলার সুলেমান? আজকে স্বপ্নে দেখছি খালি ডলার আসতেছে। স্বপ্নে দেখলা ডলার আসতেছে? কে দেব তোমারে ডলার? কে দিব মানে? আল্লাহ পাক দিব। আল্লাহ পাকের কাছে ডলার, পাউন্ড, ইউরো এগুলোর কোনো অভাব নাই। তোমার না বাইরে যাওয়ার কথা ছিল? যাই নাই, যাব। কিছু টাকা দাও তো। টাকা দিয়ে কি করবা? আরে কাজ আছে, এত হিসাব নাও কেন? আমার আমলের জন্যই তো তোমার ডলার আসতেছে। তোমার না চললু, স্ত্রী ভাগ্য ভালো। দাও কিছু টাকা দাও। এ তো টাকার খোকস, ডলারের কথা কেউ তো আগাম বিপদ ঘটাইলাম। ববিতা, ববিতা। হ্যাঁ, কেমন আছো? ভালো। থ্যাঙ্কস ফর ইওর নাইস এসএমএস। ওয়েলকাম। তোমাকে করা এই ফোনটাই হচ্ছে আমার শেষ কল। মানে এরপরে আর তোমাকে আমি কোনোদিন ফোন করব না, আনটিল অ্যান্ড আনলেস তোমার সাথে যদি আমার আর দেখা না হয়। সম্ভবত সেটা আর হবে না। মাই গড, মনে হচ্ছে খুব সিরিয়াস। আমার পেশা সিরিয়াস, আমিও সিরিয়াস, আমার সব কর্মকাণ্ডই সিরিয়াস। সো যেহেতু শেষ কল, সেহেতু একটু বেশি কথা বলতে পারো। কিন্তু মিস শিলা, আমি আর এক সেকেন্ডও কথা বলতে চাচ্ছি না। কালকে দেখা হবে। ওকে, বাই। সুনাইরার বাপ, ভাই, গার্জিয়ান যা কিছু মনে করো সব কিছুই আমি। তোমারও আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ খোকন ভাই, আপনি অনেক ভালো। সামিন ভাই বলেছে আপনার কথা। আল্লাহ পাক তোমাকে সুখে শান্তিতে রাখো। শোনো, সোনারের বোধ হয় রাত্রে ঘুম হইতেছে না। হ্যাঁ, রাত্রে জানি কেমন ভয় পায়, চিৎকার করে ওঠে। ওই ঘুম না হওয়ার কারণে, আর তাছাড়া নানান টেনশনে ও একটু অসুস্থ হয়ে বসে। আমি আপনার সাথে একমত খোকন ভাই, ওর বিশ্রামটা জরুরি। নতুন স্বামী স্ত্রী একসাথে থাকলে রাইতে একটু ঘুমের সমস্যাই হয়, এটা তো স্বাভাবিক। সেই জন্য আমার মনে হয়, মানে আমি কইতেছিলাম আর কি, কয়টা দিন তুমি এখানে রাত্রে থাকো না, না থাকলেই ভালো হয়। আর কয়টা দিন তোমার মা বাপরা একটু সময় দিতে পারবা, তাইলে ওনারাও খুশি হইব না। হ্যাঁ খোকন ভাই, আমার মাও সেরকম বলছিল। আপনি ভালো পরামর্শ দিয়েছেন। খোকন ভাই, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে আমি হাসপাতালে যাব, সব অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে। বাহ, ঠিক আছে, আমিও তোমার লগে যাবো। আপনার যাওয়ার দরকার নাই, আপনি শুধু সকালবেলা গাড়ি আর টাকার ব্যবস্থা করেন। কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মনে কোনো ভয় রাখবে না, এটা খুব স্বাভাবিক একটা ছোট্ট ঘটনা, ঠিক আছে? আর মমকে আপনি ফোন করে বলে দিয়েন কালকে রাতে ওর আসার দরকার নাই। আর আমি মোবাইল বন্ধ রাখবো, আপনি একটু ম্যানেজ করেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। যাও যাও। ও আমার ইজ্জতের মালিক, তুমি এমনিই ইজ্জত আল্লাহর ইজ্জত রক্ষা করো। মা, মা, তোমাকে আমার একটা জরুরি আর গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। কি কথা কও? কি বাজার? আর তোর মুখটা শুকনা লাগতেছে, বসো বসো বসো। কি তুমি আগে বলো যে তুমি মন খারাপ করবে না। কি হইছে কি বাজার?
হ্যাঁ তোমার কেউ কিছু কইছে কেউ বকছে? না মা, আমি ঠিক করেছি আমি আবার বিদেশে চলে যাব। আল্লাহ কি কস বাজান, তুই কি আর বিদেশ যাবি? যেতে হবে মা, নতুন বিয়ে করেছি, সংসার চালাতে হবে না, আয় রোজগার তো লাগবে নাকি? সেইবার তো তুই দিক থেকে বিয়ে করে বিদেশে চলে গেলি, আবার এইবারও বিয়ে করে তুই বিদেশে যাইতে চাস, তাহলে আমি কেনে আহম্মদ তুমি কাঁদছো কেন বলো? আচ্ছা বিদেশে না গেলে কামাই করবো কি করে? আগে তো আড়তে বসতাম, বাবা তো এখন সেটাও বন্ধ করে দিয়েছে। বিয়ের পরে বইয়ের খরচ চালাতে বাবা মার কাছ থেকে টাকা চাইতে কি ভালো লাগে? তুমি বলো মা। তাই বলে তোর মায়ের বলায় বিদেশে চলে যাবি বাজান? তাহলে আমি কি করবো তুমি বলো মা, টাকাটা কোত্থেকে আসবে বলো আমাকে। বাবা মমিন দেহিয়াস বাসায়, তোর কি বাপ মা ভাই বোনের কথা মনে আছে? তুই তো একদম ঘর জামাই হয়ে গেছস। তোমার জামাই তো ঘর জামাই আপা, তুমি তার ভাই বোনের কাছে তাকে কয়বার পাঠাও? দেখছো মা, দেখছো তোমার পোলা আমারে খোটা দেয়। এই আমার জামাই আর তোরা কি এক? হ্যাঁ, আমার জামাইয়ের মতো হইতে তোকে আরো 50 বছর লাগবো। তোমার জামাই যে কি তা আমার জানা আছে। মা এই মমিন ববিতা চুপ থাক তোরা। চুপ থাকবো কেন মা? তোমার জামাই কি করে? তুমি যেসব কথা বলো মা, বলো বলো ওর জামাই কি করে? থাক, তোমার ছোট মুখে বড় কথা বলতে হইব না। তোমার দুলাভাই নিয়ে যে তুমি হিংসা, এটা আমি খুব ভালো জানি। হ্যাঁ, বড় ভাই জান, তুমি বিদেশ থেকে তো ডলার পাউন্ড কিছুই আনতে পারো নাই। আর আমার জামাই দেশে বসে বসে ডলার কামাই করে, এই হিংসা দিতে পারছো না। হুশ করে কথা কইও। দেখেছো মা? বাজান তুমি কি আজ যাইতে ওই বাড়িতে থাকবা? কেন মা? না, আমার ইচ্ছা তুমি আজ বাড়িতেই থাকো। সুযোগটা কাজে লাগাতে হবে। রাইতে বাসায় থাকো বাজান। তুমি বললে তো থাকতেই হবে মা। আমি জানি আমার পোলারা আমার কথা ফালাইতে পারে না। মা মামাকে 1000-5 টাকা দেওয়ার ব্যবস্থা করো, পকেট একদমই খালি মা। এত টাকাটা কি করবো বাজান? কি করব সেটা জরুরি না মা, টাকাটা প্রয়োজন তুমি আমাকে দিবে। আচ্ছা তোমার কথা আমি শুনি, আমার কথা তুমি শুনবে না মা? বলো আমার লক্ষ্মীমা, তুমি আমার কথা শুনবে না? তুমি বসো, আমি আইনা দিতেছি। আচ্ছা মা। শেষ পর্যন্ত আসা হলো। না এসে উপায় আছে? কেমন আছো তুমি? ভালো, তুমি? তোমার সাথে দেখা হওয়ার পরে এখন ভালো আছি। বাবা, তুমি তো বেশ মজা করে কথা বলতে পারো। তোমার কি ধারণা কথা শুধু তুমি একাই বলতে পারো? তাই ধারণা ছিল। নিশ্চয়ই তোমার ভুল ভেঙেছে। কি খাবে বলো, চা না কফি? হ্যাঁ, রেডি করো, আমি আসছি। ঢাকায় এত আনএক্সপেক্টেড অ্যাবর্শন কেস, মাঝে মাঝে কি মনে হয় জানো, ডাক্তারই ছেড়ে দিই। মানে এত শিশু হত্যা। হ্যাঁ, রেডি করো, আমি আসছি। সরি, আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, আমার একজন পেশেন্ট আছে। নো প্রবলেম, ইট ইজ ইওর প্রফেশন। চলো উঠি। হ্যাঁ চলো।